আমাদের মনিহার সকলের সাথে আমরা মিটিং করেছি। আজকে আমরা শেষ মিটিংটি করেছি। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি মনে করে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে সিনেমা হল মালিক এবং তাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা অত্যন্ত মূল ভূমিকা পালন করে আসছেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের এত দূর সময়ের মধ্যে বরবাদ নামে একটি ছবি এবং অন্যান্য ছবি জঙ্গলি এবং যা যা এসেছে ঈদের মধ্যে বাংলাদেশের এই প্রথম প্রত্যেকটি সিনেমা হলের কর্মীরা এবং সিনেমার মালিক এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন আমাদের ভগিনীদের থেকে শুরু করে সকলের অক্লান্ত পরিশ্রমে বরবাদ ছবির মালিক নিজেই বলেছে এবং জঙ্গলি ছবির মালিক তারা নিজেই বলেছে আরও কয়েকটি ছবি আছে, সকলেই বলেছে যে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে এবার একটি ভালো ঈদ উদযাপন করেছি এবং হল থেকে সিনেপ্লেক্স থেকে আমরা টাকাগুলি রিটার্ন পেয়েছি। অনেক তাদের কমপ্লেইন বা হল মালিকদের কমপ্লেইন ছিল, সেগুলো আমরা মাথায় নিইনি। আমরা নিয়েছি বাংলাদেশের সাধারণ দর্শকরা হলে গিয়ে ছবিগুলি দেখেছে, সিনেপ্লেক্স গিয়ে ছবিগুলি দেখেছে এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে প্রত্যেকটি সিনেমা হল কোনো না কোনোভাবে এই নতুন নতুন যারা প্রযোজক হয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা অনেক মিডিয়া আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি যে তারা তাদের লগ্নিকরী অর্থ থেকে বহুগুণ রিটার্ন পেয়েছে। এর একটি কারণ এই রিটার্ন পাওয়ার মেন কারিগর হচ্ছে সিনেমা হল মালিক, আমাদের প্রদর্শক সমিতির সকল নেতৃবৃন্দ এবং আমাদের যারা এই প্রদর্শন যে পরিশ্রম করে ভগিনীদের সমিতির তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা করে পড়েছে। হঠাৎ করে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা এখনও যে জিনিসটা আমরা বলবো, আমরা চাই নতুন নতুন প্রযোজক সৃষ্টি হোক, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ছবি হোক। কিন্তু হঠাৎ দেখতে পেলাম আমাদের কিছু সিনেমা হলে সিনেপ্লেক্সে তারা হঠাৎ করে গিয়েই এই ছবি চালাবে না এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা তাৎক্ষণিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির প্রশাসকের সাথে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি। সেই আলাপে আমরা বলেছি যে ঈদের পরে যদি কোনো কথা থাকে আপনার সমিতির কোনো সদস্যের কোনো নতুন প্রযোজকের, তাহলে আপনার মাধ্যমে আমাদের সমিতি এবং আমাদের ভগিনীদের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করা যায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা তিনি অত্যন্ত অ্যাপ্রিশিয়েট করেছেন এবং তিনি বলেছেন আপনাদের যে উদ্যোগ আমরা খুব খুশি হয়েছি। আমরা আপনাদের সাথে আপনাদের ভগিনীদের সহ সকলকে নিয়ে ঈদের পরে আমরা একটি আলোচনা করব। কিন্তু হঠাৎ দেখতে পেলাম নতুন নতুন কয়েকজন প্রযোজক, তারা এখানে অনেকেই প্রযোজক এখানে আছে খালেক সাহেব থেকে শুরু করে আমাদের রকিব সাহেব, রুবেল সাহেব, অনেকেই আছেন যারা নতুন আমাদের মিয়া আজকের সভাপতি তিনি নিজেই প্রযোজক। তা আমরা কিন্তু প্রযোজক মারতে চাইনি, আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে প্রযোজকের অর্থলগ্নি হল মালিক, প্রযোজক সমিতি এবং আমরা যারা ভগিনীদের সবাই পরিশ্রম করে এবার কিন্তু তাদের লগ্নিগুলো আমরা রিটার্ন দেওয়ার জন্য বদলে। হঠাৎ আমরা দেখতে পেলাম যে 4-5 জন ঈদের ছবি আসলেই তাদের মাথাটা হয়তো বা গরম হয়ে যায়। সেই গরম হওয়ার কারণও রয়েছে, আমাদেরকে সারা বছর কোনো ছবি নেই, ঈদে শাকিব খানের ছবি বাংলাদেশের দর্শকরা একটু চাহিদা পায় বিদায় তারা আমাদের হলের দর্শকরা এক বছরে ছবি পাচ্ছে না, বারবার আমরা অবহেলিত হচ্ছি। আমরা চাই যে যেই নায়কগুলি নতুন এই নায়কগুলি তৈরি হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশের সাকিব সহ আরও কয়েকটা যদি নায়ক আমরা পেয়ে যাই তাহলে এই ব্যবসা ইন্ডাস্ট্রি দাঁড়াবে বিদায় আমরা আজকে মতামতে প্রকাশ করেছি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, হঠাৎ করে ঈদের মধ্যে একজন লগ্নিকারী তিনি একটা ছবি করেন এবং সেই ছবিতে তিনি যাতায়াতভাবে হল মালিক সমিতি আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তাদের প্রতি নতুন নিয়ম করার চেষ্টা করে। আমরা কিন্তু আপনাকে বলেছি আমরা যেই নিয়মে করি না, কিন্তু আমরা কিন্তু সিনেমা হল মালিক, আমরা যদি এই অর্থ আমরা লগ্নিকারী অর্থ না উঠাই তাহলে কিন্তু আপনার ছবি করে আপনি মজা পাবেন না। আমরা আশা রাখবো আজকে এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা চাই কোনো প্রযোজক পরিচালক তাদের যদি কোনো কথা থাকে তাহলে তাদের প্রশাসক রয়েছে তাদের মাধ্যমে আমাদের যারা রয়েছে তাদের সাথে একটি সুষ্ঠু সমাধান আমরা চাই। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই বাংলাদেশের সাধারণ দর্শকরা যারা রয়েছেন তারা ঈদে সবাই হলমুখী থাকে, হলে গিয়ে একটি ছবি দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। কিন্তু আপনারা কি করছেন, সেই সুযোগটা নিয়ে আপনারা পার্সেন্টেজ বাড়ানোর চেষ্টা করছেন, সিনেপ্লেক্সকে আপনারা পার্সেন্টেজ বাড়ানোর চেষ্টা করছেন, আপনারা লায়নে বাড়ানোর চেষ্টা করছেন। আমরা শুনতে পেলাম আরও 12টি সিনেমা হল
মণিহাট থেকে শুরু করে আমাদের এই মধুবন আরও অনেক সিনেমা হল, আমাদের এই যে রাজশাহীর সিনেপ্লেক্স, এখানে অনেক। কিন্তু আমরা এটিকে মনে করি আমাদের এই সেনা থেকে সেনা রয়েছে কামালের, এখানে অনেক সিনেমা হলকে আপনারা একটি বার্নিক্সের নিচে চাচ্ছেন। আমরা কিন্তু বার্নিক্স নিতে চাইনি, আমরা চাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যে ছবিগুলো ঈদে আসেন, ঈদের পরে তো কেউ দেখি না, আপনারা উৎসাহ করে বলেন আমাদের হল মালিকদেরকে আপনারা ছবিটা চালান। আমরা সেদিন করলাম প্রতি বছর 2 মাস 2 ঈদে ছবি চলে, আর বাকি ছবিগুলি আমরা খুব আমাদের সিনেমা হল মালিক থেকে শুরু করে এর কর্মচারী এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রম করে মেধা খাটিয়ে তাদের ঋণ করে তারা কিন্তু এই সিনেমা হলগুলো চালায়। আপনারা হঠাৎ কি করেন, একটা ভালো ছবি আসলেই আপনাদের মাথা দেখলাম মোটামুটিভাবে গরম হয়ে যায়। কিন্তু আমরা আশা করব আজকে যারা মাথা গরম করছেন তারা কোরবানির ঈদে রোজার ঈদে না এসে ঈদের পরে আসার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশের দর্শকরা যাদের ছবি দেখতে চায় আপনারা ঈদের পরে নিয়ে আসেন, 2 মাস পরে নিয়ে আসেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনারা সেটি করছেন না। আপনারা কোরবানির ঈদে আসেন, রোজার ঈদে আসেন, আমাদের উপরে স্টিম রোলার চালানোর চেষ্টা করেন। আমরা ভবিষ্যতে আপনাদেরকে বলতে চাই যে স্টিম রোলার চালাবেন, কিন্তু আমরা কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে, আপনাদের সমিতির সাথে, আপনাদের সাথে আলোচনা করে যদি আপনারা সমিতির সিদ্ধান্ত না বানেন তাহলে আমরা ভবিষ্যতে কি করব, আমাদের এই ভগিনীদের সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতি সকলে মিলে একত্রে বসেই আমরা সিদ্ধান্তটা ইনশাল্লাহ কায়েম করব। আজকে এই সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, তথ্য মন্ত্রণালয় এবং আমাদের তথ্য সচিব মহোদয় এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন সেন্সর বোর্ড থেকে ছুড়ে সবাইকে আমরা অনুরোধ করব, আমরা সিনেমা হল মালিকরা দর্শকদের ছবি দেখানোর জন্য আমরা সব ছবিকে আমরা চাই, কিন্তু যে ছবিগুলো আমাদেরকে অত্যাচারিত করবে, যে ছবিগুলো আমার হল মালিকদেরকে অত্যাচারিত করবে, যে ছবিগুলো আমার প্রযোজকদের উপরে বান্ডিংস তৈরি করবে, তাদের কিন্তু ছবি আমরা বয়কট করার সময় চলে এসছে। আমরা অত্যন্ত অনুরোধ সহকারে বলবো যারা নতুন নতুন প্রযোজক হয়েছেন, পরিচালক হয়েছেন, তাদের প্রতি আমার সবাই অনুরোধ থাকবে আমাদের সমিতির পক্ষ থেকে, আমাদের ভগিনীদের সমিতির পক্ষ থেকে, আপনারা এত তাড়াতাড়ি হলগুলোকে অনেক কষ্ট করে ধোয়া মোছা করে 1 বছর সারাদিন বন্ধ থাকে, কষ্ট করে হলগুলো চালায়, সিনেপ্লেক্সগুলো চালায়। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের যে আপনারা এই নির্দয়গুলি করবেন না, এই অত্যাচারগুলি করবেন না। যে অত্যাচারগুলি করেন সেগুলো থেকে পরিহার জন্য আমরা আজকের এই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কিন্তু অত্যন্ত কঠোর থেকে ডিসিশনে যাচ্ছি। তাই আমরা অনুরোধ করব আজকে যে এখানে আমাদের সভাপতি সাহেব রয়েছেন, প্রধান উপদেষ্টা আজকের এই রয়েছেন, তারা আপনাদের কাছে সামনে কিছু বলবেন। আমাদের ভগিনীদের সমিতি রয়েছেন, বিভিন্ন হল মালিকরা রয়েছেন, সিনেপ্লেক্সের মালিক রয়েছেন, তাদের একটাই বক্তব্য, আমরা শোষণ হতে চাই না, আমরা দর্শকদের মাঝে ছবিগুলোকে উপহার দিতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আর আপনারা যেগুলো করছেন আপনারা নিজেরা বলে করছেন যে আমরা আপনাদেরকে শোষণ করছি, নো, আমরা সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি, সিনেপ্লেক্সের সংখ্যা বৃদ্ধি করানোর চেষ্টা করছি, সরকারের সাথে প্রতিনিয়ত মিটিং করছি। একটি কারণ, সিনেমা হল শিল্প বাঁচলে আপনারা যারা প্রযোজক পরিচালকরা ছবি করেন তাদের শিল্পটা বেঁচে থাকবে, এই ইন্ডাস্ট্রির সকলের একত্রে কাজ করতে পারবেন। যে সিনেমার থেকে লগ্নিগুলি অর্থটা যদি আপনারা ফেরত না পান তাহলে কিন্তু কে কী করেছেন জানি না, ঈদের পরে অনেক কিন্তু হল মালিকদের পিছনে ঘুরে, আমরা সেটির দিকে যাচ্ছি না, কোনো রিয়াকশন কথা বলতে চাই না। শুধু একটি কথা বলতে চাই যে অন্যায়ভাবে অত্যাচারভাবে সিনেমা হল সিনেপ্লেক্সের মালিকদের উপরে চাপিয়ে দেবেন না, আলোচনা করে সুষ্ঠু একটি সমাধান করা সম্ভব। এ না হলে ইনশাল্লাহ আমরা কিন্তু অন্যদিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের প্রদর্শক সমিতি এবং আমাদের ভগিনীদের সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যদি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেব না। ধন্যবাদ সবাইকে। আজকের সভাপতি এবং প্রধান উপদেষ্টা আপনাদের কাছে বলবেন, পরে আমার বলার দরকার, যা বলছো দেখছেন সব কথা বলা হয়ে গেছে, কিছু করার দরকার বলে। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং আমাদের সমিতি আমাদের ভগিনীদের সমিতি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সিনেপ্লেক্সের মালিকরা, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে এই সিনেমা ইন্ডাস্ট্রির দুঃসময়ে আপনারা যে সবাই একত্রবদ্ধ হতে পেরেছেন, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের ব্যবসার সূচনা তৈরি করবেন সেই প্রতিশ্রুতি নিয়েছেন। আমরা সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভবিষ্যতে যদি কোনো সিদ্ধান্ত, কোনো
অঙ্গ সংগঠন নেয়, তাহলে যার যার এই ইন্ডাস্ট্রিতে আমি একটা খুব ভালো মনে করি, যেমন শিল্পী সমিতি তাদের অনুষ্ঠান হলে আমাদের দাওয়াত করে, আমাদের ফাইট ডিরেক্টররা অনুষ্ঠান হলে আমাদের দরকার, বিভিন্ন সমিতি থাকে। কিন্তু আমি অনুরোধ করব, যেহেতু আমাদের প্রশাসক মহোদয় রয়েছে, আপনাদের সমিতির অনেক দিন ধরে নির্বাচন বন্ধ রয়েছে, আমরা চাইব প্রশাসক সহ আমরা সকলে মিলে একটি সুন্দর সমাধানে যেতে পারবো। কিন্তু যদি আপনারা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হন, এটাকে সিনেমা ইন্ডাস্ট্রির খুব ক্ষতির দিক হবে বলে আমরা আশা করি। আপনারা আরেকটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই, সেটি হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে চাই না, আমরা যেতে চাই এই যারা ঈদের ছবি রিলিজ করার জন্য মেকিং করে হল মালিকদের ব্যবসা ক্ষতিতে ফালাবেন চিন্তা করেছেন, তারা বোকার সহ্যে বাস করছেন। কারণ হচ্ছে এই 5-6 জন ডিরেক্টরে 1 বছরের ছবি কয়টা দেয় আপনারা নিজেরা চিন্তা করবেন। তাই আমরা আশা রাখবো আপনাদের প্রতি সুবুদ্ধি হোক, আমাদের হল মালিকদের বাঁচার স্বার্থে, আমাদের হলগুলো ধরে রাখার স্বার্থে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের পাশে থাকুন, অন্যায়ভাবে অত্যাচার করে ঈদের মধ্যে এসে আপনারা মাথা ভারী করবেন না। আমাদের প্রতি আমাদের এই প্রত্যাশী সমিতির পক্ষে বলেছি, প্রযোজকদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আর যারা আমাদেরকে অত্যাচারিত করতে চায়, হঠাৎ করে সিনেমা প্রত্যেকটা ঈদে তারা এসে একটা ছবি ভালো চলে, আর হল মালিকরা 1 বছর তাদের কর্মচারী স্টাফ নিয়ে বসে থাকে, কোনো ভালো ছবি পাচ্ছে না। আপনাকে মনে রাখতে হবে, এবার ঈদে যারা আসছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু তাদের চাপিয়ে দেওয়া কোনো ডিসিশন হল মালিক সমিতি মেনে নেবে না। তা না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। একটি কারণ, আমরা এখনো চাই যারা এসব সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তারা প্রদর্শক সমিতি এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের সাথে নিয়ে আপনারা আমাদের ভোগীদের সমিতি, আমরা সব সমিতি বসে এই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু রাতের অন্ধকারে গোপনে চিঠি দিয়ে আপনারা হলকে ক্ষতিগত করবেন, সিনেপ্লেক্সকে ক্ষতিগত করবেন, সেটা কিন্তু সিনেমা হল মালিকরা এবং প্রদর্শক সমিতির এর কর্মচারীরা কোনোটা মেনে নেব না। এই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। হঠাৎ কিন্তু কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। এই বলছি, আমাদের পক্ষ থেকে, আমাদের সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি বিনতি অনুরোধ থাকবে যে এইগুলো করবেন না। এই ব্যবসায় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সিনেমা হল মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা সিনেমা হল বছরের পর বছর বন্ধ রয়েছে। এই যে আজকে চীনা মুখগুলি দেখছেন, সকলে না খেয়ে হলগুলো চালিয়েছে বছরের পর বছর, কিন্তু 1-2 সপ্তাহ আর আপনাদের সহ্য করার জন্য আপনারা মতামত করে আলোচনা করে এক টেবিলে বসে একটা নিয়ম নীতি করা। হঠাৎ করে ঈদের 2 দিন আগে আপনি সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি প্রেক্ষাগৃহ বন্ধ করতে বাধ্য করব ইনশাল্লাহ, বলে দিলাম। আর বলতে চাই, আরেকটা কথা বলতে চাই, আমরা উপদেষ্টার কাছে যাব এবং আমরা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, এফডিসি থেকে শুরু করে সেন্সর বোর্ড থেকে শুরু করে সব কিছু শুরু করে সিনেমা হল মালিকরা প্রত্যেকটি ট্যাক্স প্রত্যেক টিকিটের সাথে তারা পে করে দেয়। আপনাদের চিন্তা করতে হবে যে আপনাদের পার্টিসিপেন্টের কোনো কথা থাকলে সেটা আপনাদের সমিতি রয়েছে, তাদের মাধ্যমে সকলকে বিশেষ সমাধান করবেন। কিন্তু কেউ উপরে চাপিয়ে দিবেন, সেই সিদ্ধান্ত যদি প্রদর্শক সমিতি এবং আমাদের ভোগীদের যদি জানতে পারে, তাহলে যে কোনো সিদ্ধান্তর দায়িত্ব আপনাদের যারা ঈদের ছবি আসবে তাদেরই নিতে হবে। এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু কারো চক্ষু রাঙানি এবং ভয়ভীতি পাওয়ার জন্য সিনেমা হলের ব্যবসায় আসি না। জন্ম থেকে আমরা সিনেমা হল চালাই। আপনাদেরকে মনে রাখতে হবে, এই সিনেমা হলগুলি যেগুলি রয়েছে সারা বাংলাদেশে, তারা তাদের অবস্থান পরিবেশ থেকে শুরু করে সকলের অবস্থান রয়েছে। আপনাদের প্রতি অনুরোধ, এখনো পর্যন্ত আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি, যাতে ঈদের মধ্যে আমাদের প্রত্যেকটি স্ট্রাইকে না যেতে হয়, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদের মহাবুরবী যারা রয়েছেন তাদের সাথে এবং আমাদের সমিতিগুলোর সাথে আলোচনা করে সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, এই আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। জি, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে চলে যাব। প্রত্যেকটি বাংলাদেশের হল যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিনেপ্লেক্স তো বসে থাকবে না, লায়নও বসে থাকবে না, বাংলাদেশের কোনো সিনেপ্লেক্স চলতে পারবে না। এটা আমরা সমিতির থেকে সিদ্ধান্ত নিব। শুধু আপনাদের অপশন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, আমাদের আলোচনার টেবিল খোলা রইল। আপনারা সুষ্ঠুভাবে আলোচনা করে হল মালিক সহ আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের সাথে আলাপ করে একটি সিদ্ধান্ত নেবেন। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল মালিকরা মেনে নেবে না, এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে।
শেষ করো। না না, আমরা চালু করব বন্ধ করবো এটা বলি নাই। আমরা বলেছি আমাদের সাথে যারা যারা এই কাজগুলো করছেন তাদের প্রতি অনুরোধ, তারা সকলের সংশ্লিষ্ট তাদের সাথে বসে সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে, যাতে হল মালিকরাও বাঁচে, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারাও বাঁচে, আমাদের এই দীর্ঘদিনের যারা মাইক দিয়ে না চুঙ্গা দিয়েও হলগুলো চালিয়ে রেখেছে তাদের কথা চিন্তা করে শুধু আকাশে বসে ছবি দেখবেন, এয়ারপোর্টে বসে সিনেমা দেবে, এটা না। গ্রামগঞ্জ থেকে এখানে আসছে, সকলের সিদ্ধান্ত একটাই যে আপনারা যা কিছু করবেন সকলের সংশ্লিষ্ট সমিতি রয়েছে, তাদের অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের সাথে আলোচনা করে করার জন্য অনুরোধ করছি। বলে দিই, আমরা আপনাকে বলতে চাই, আমরা আপনাকে বলে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ প্রদর্শক সমিতির কাছে প্রত্যেকটি সিনেপ্লেক্সের মালিক লিখিতভাবে জানিয়েছেন এবং 20টা সিনেমা হলের মালিক আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন এবং আমাদের ভগিনীদের সমিতি তাদের একটি পার্সেন্টেজ ছিল সেটি সহ তারা আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন। সেই লিখিত পরীক্ষিতেই যারা এই কাজগুলোকে বাধা সৃষ্টি করছেন, তৈরি করছেন, তাদের প্রতি আমরা বলছি শুধু মৌসুমি ঈদের মধ্যে ছবি দিয়ে আপনারা আপনাদের এই জানান দিয়েন না। আমরা বলতে চাই ঈদের আগের তো সারা বাংলাদেশ এই সিনেমা বন্ধের ঘোষণা আসতে পারে, আপনাদেরকে বলে দিলাম, এটাকে আপনাকে মনে রাখতে হবে।